এখন করব কষে দেখি 11.1 এখানে 1-এর দাগ আর 2-এর দাগ। 1-এর দাগে দেওয়া রয়েছে দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত, মানে এর বর্গমূলটা নির্ণয় করতে হবে। এখানে দেখো বর্গমূলটা নির্ণয় করা হয়েছে। এটা হচ্ছে 1-এর দাগে দেখাচ্ছে একটি বর্গক্ষেত্রের এইটার বর্গমূল কী করে নির্ণয় করা হচ্ছে। এখানে 1089 ছিল আর এটা 625। 625কে যদি আমরা এইরকম লিখি আর এইটা 13 নয়, মানে 33-এর সাথে 33 গুণ করলে আমরা এইরকম পেয়ে যাব। তো উত্তর হচ্ছে 33/25। এত সেন্টিমিটার হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এটাই হচ্ছে উত্তর। এবার এর পরেরটাতে 2-এর দাগেরটা দেখো, 2-এর দাগেরটা এইরকম করতে পারি। 2-এর দাগেরটা কী দেওয়া রয়েছে দেখো, বলছে নিচের ভগ্নাংশগুলি বর্গমূল নির্ণয় করি। 2-এর দাগেরটা দেখো এইটা 49-এর সাথে 3 গুণ করতে হবে। এখানে 3 গুণ করতে হবে, এটা সামনে রয়েছে না, গুণ করতে হবে। গুণ করলে পাবো 147, এর সাথে 22 যোগ করলে পাবো 169, মানে 169। তাই 169 পেয়ে গেলাম, নিচে পেয়েছি 49। নিচে যেইটা থাকে সেইটাই বসে। তো এখন দেখো এই যে 169কে 13 লিখতে পারি আর 49কে 7 লিখতে পারি। তো 13²/7², অর্থাৎ এর বর্গমূল হচ্ছে 13/7। এবার 2-এর দাগেরটা দেখো, 2-এর দাগেরটা দেওয়া রয়েছে 375/1215। তো এটাকে করলে আমরা পাবো 5/9। এটা আর বলার দরকার নেই, আশা করি সবাই বুঝতে পারবে। দেখো এইরকম করা হয়েছে। ঠিক তার পরের গণিতটা এইখানে দেখো 3-এর দাগেরটা এইটা করা রয়েছে, তোমরা সবাই পুশ করে করে দেখবে। আর এখানে দেখবে যে 4, 4, 8, 9কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে তুমি স্বাভাবিক করো তাহলে হবে না, হয়তো প্রবলেম হবে। তো ভাগ প্রক্রিয়া এইরকম করবে। এইখানে দেখো 4, 4, 8, 9কে কীভাবে করা হয়েছে। প্রথমে এখানে তোমাকে 6 দিতে হবে। তুমি যদি 7 দাও, এখানে যে সংখ্যাটা বসাবে এখানে সেই সংখ্যাটা বসাতে হয়। 7 7 49, বেশি হয়ে যাবে, তুমি 6 6 36 করতে পারো। এরপরে 8 নামবে, একসাথে তোমাকে বাম দিক থেকে 2টো করে দাগ দিতে হয়। ক্লাস 6-এ শিখেছো সবাই। তো এখানে দেখো সেই 44 থেকে 36 বাদ গেলে 8 পাবে, আর এখানে 8 9 একসাথে লাভবে। এইবারে এই 6-এর যে ডবল সেইটা এখানে বসাতে হয়। এই 6 তো এর ডবল এখানে 12 বসাতে হয়। এবার এখানে যে সংখ্যাটা বসাবে উপরেও সেই সংখ্যাটা বসাতে হবে। এখানে 7 দিয়েছি, 127-এর সাথে 7 গুণ করলে আমরা পাবো 8 আর 9। তো এইরকম হচ্ছে 67-র সাথে 67 গুণ করলে 4 4 8 9 পাবো। তো এটাই হচ্ছে তার বর্গমূল। এখানে দেখো সেটাই করা হয়েছে যে 4 4 8 9 6 7 676কে যখন আমরা করেছি, তার মানে এর উত্তর পেয়েছি 67/26 এটা। আর 4-এর দাগেরটা দেখো এখানে করা রয়েছে, এটা 4-এর দাগে। আর এটা রয়েছে 5-এর দাগে। 5-এর দাগেরটার উত্তর হচ্ছে 18/24।